তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5 জায়গায় কথা বলা যায় না মা। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই কথা বলছেন, আমার দিকে ফলো করেন। অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি, এই কমিটির দিদিরা আমাকে নিয়ে এসেছে কিছু বলার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য। আমার দিকে ফলো করেন। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি, শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বর, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা কি কথা বলি? আজানের সময় কি কথা বলি? না, বলা যায় না। সত্য কথা বলে দিয়ে যান আজকে আপনারা। আমরা কি কথা বলি? আজান যখন শুরু হয়ে যায়, আমাদের গীবত তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্প গুজব তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজানের সময় কথা বলবেন না। আজানের সময় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আজানের উত্তর দিবেন, না পারলেও আজানটাকে শুনবেন। ঠিক। 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যাই যত মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক। তিনি এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি, না জানি আর কত কি সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি, তবুও শেষ করা যাবে না। যাবে কি? না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবু আমরা তেনার প্রশংসা লিখে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে বলুন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লি জালালি ওয়ানশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়।
আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব। তিনি হচ্ছেন দো জাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার পর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাফাআত না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মামিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদাজান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতেমার যিনি আব্বাজান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ ইলমে লাদুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ। কারা কারা বুঝতে পারছেন হাত তোলেন তো একটু। সকলে হাত তুলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ আস্তেক মা বোনেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? শুনতে পারছেন তো? বাংলাতে কথা বলছি, বুঝতে পারছেন না আপনারা? আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন, আমি আরো ভালো করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই এই কমিটির দিদিরা আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি মনে করছি যে আমার কথাগুলো বুঝতে পারছেন না আপনারা, কারণ আমি বলে দিয়েছি। আপনারা শুধু কথা বলতেই আছেন, যারা আসতেছেন চুপচাপ বসে পড়বেন। কথা বলবেন না, গুরুত্ব দিয়ে কান দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আর মাইক বেঞ্চ যিনি আছেন তাদেরকে একটু বলে দেন মাইকটা যেন একটু ঠিক করে। ওই মা বোনরা উঠাউঠি করবেন না, সবাই বসে থাকবেন। এটা একটু রেখে দাও তো, এটার জন্য মানে শব্দটা বেশি হচ্ছে নাকি? মাটিতে রেখে দাও তো, একটু রেখে দাও তো, এটা রেখে দাও, মাটিতে রেখে দাও তো। মাইকটা একটু ঠিক করবেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক আপনারা সবাই বসে যান। আমি আপনাদেরকে এলাট করে দিয়েছি, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মানতে পারেন আপনাদের জন্য জান্নাত, আর যদি না মানেন আপনাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে একটু ওই সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি। বলুন সুবহানাল্লাহ। কারা কারা যেতে চান হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
হাবিবি খোদা তিনি, নবী কমলিওলা, যাহারি ওসিলাতে আজ দুনিয়া উজালা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। হাবিবি খোদা তিনি, নবী কমলিওলা, যাহারি ওসিলাতে আজ দুনিয়া উজালা। তাহারি দু চোখে আমার অশ্রু ঝরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কারা কারা যেতে চান? আলহামদুলিল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে নবী মদিনাতে যাই। নবীজির আশিকের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। গাই গুন গাই তোমার খোদা খোদা তাআলা, আর মুসলিমা গাই তোমার শত সুর মালা। বলুন না সুবহানাল্লাহ। গাই গুন গাই তোমার খোদা খোদা তাআলা, और मुस्लिमा गाय তোমার শত সুর মালা। ঝরে সুদা বিরত, ঝরে সুদা বিরত করুণা তোমার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা কিছু দেয়, আমার দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী সমস্ত কিছু তার উম্মতদের মাঝে বন্টন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। সেই নবীজির বন্টনে মোরা যেন, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ওই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। যারা যারা আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান মা, তারা তারা বলুন না ইয়া আল্লাহ নূর। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে আসেন। পিছনে কেন বসতেছেন আপনারা? আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়ে তো ওই জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে। সকলে বলুন নাউযুবিল্লাহ।
এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা আল্লাহর সাথে শিরিক করে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো। 2 নম্বরে আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা জাদু টোনা করে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা জাদু টোনা করে, সকলে বলুন না আউযুবিল্লাহ। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা সুদ খায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন আল রাশি ওয়াল মুরতাসিকিলা হুমা ফিন্নার, অর্থাৎ যারা ঘুষ খায় এবং ঘুষ নেয় সমান অপরাধী, সকলে বলুন না আউযুবিল্লাহ। উভয় কোথায় চলে যাবে? জাহান্নামে, সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, একমাত্র আমাদের কারণে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে যদি আমাদের স্বামী 500 টাকা দামের শাড়ি কিনে দেয়, আমাদের পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রয়োজন ওই 1000 টাকা দামের শাড়ি। ওই 1000 টাকা দামের শাড়ি কিনতে গিয়ে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের বাবারা, আমাদের ভাইরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা, অল্পতে সন্তুষ্ট হবেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, 4 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে বা দখল করে, সকলে বলুন না আউযুবিল্লাহ। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 5 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, মানুষ হয়ে মানুষকে খুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা অন্যায়ভাবে একে অপরের দোষ দিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, অন্যায়ভাবে মানুষকে যারা দোষারোপ করে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 7 নম্বরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা চলতে ফিরতে মানুষের গীবত করে বেড়ায়, সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, উঠতে বসতে মানুষের যারা গীবত করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই গীবতখোর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরানো তাদের নাকি আসবে না। অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের শুকরানো পাওয়া যায় 500 বছরের রাস্তার আগ থেকে, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মানুষের গীবত করবেন না মা। আমার নবী বলে দিয়েছেন আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ, সকলে বলুন না আউযুবিল্লাহ। আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? করবেন কি, কথা বলেন? করবেন না। এটা যেমন একটা অপছন্দনীয় জিনিস, গীবতখোর ব্যক্তি আল্লাহর কুদরতের চোখে ততটাই অপছন্দনীয় জিনিস, সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না মা। যার বসে বসে গীবত করতেছেন তার লাভ, আপনাদের কি? আপনাদের তো লস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে যার বসে বসে গীবত করতেছেন, 2-4 জন মহিলা এক জায়গায় শুরু হয়ে গেল মানুষের গীবত করা, কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের বসে বসে গীবত করতেছেন, কোনো লাভ নেই। সমস্ত আমল, আপনাদের সমস্ত আমলগুলো চলে যাচ্ছে তার আমলনামায়। আর যার গীবত করতেছেন সমস্ত গীবতগুলো ওই যার বসে বসে আপনারা গীবত করতেছেন তার শত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো চলে আসতেছে আপনার আমলনামায়, সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের সূক্ষ্ম হিসাব নেবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদেরকে দেওয়া হবে, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহকে বলবেন ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? এটা কার আমলনামার খাতা? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আমি তো রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে
ফেললাম, আমি তো কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, আমি তো তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, গেল কোথায় আমার আমলগুলো, গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে, তুই যে বসে বসে যার গীবত করেছিস সমস্ত আমল চলে গিয়েছে তার আমলনামায়, আর তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ চলে এসেছে তোমাদের আমলনামায়। সকলে বলুন না উযুবিল্লাহ। গীবত করবেন কি? আর কোনদিন গীবত করবেন মা? খবরদার মা, সাবধান হয়ে যান। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার হজ, আপনার দান, সাদকা, কুরবানি কিছুই আপনাকে জান্নাতে নিতে পারবে না। সকলে বলুন না উযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না মা। ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবারা বসে আছেন। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি অভাবীদেরকে চেনো? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা অভাবীদেরকে চিনি। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যাদের ঘর নেই, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যাদের বাড়ি নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আমার সাহাবাগণ, অভাবী তারা নয়, অভাবী কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে উঠবে হাজার হাজার রাকাত নামাজ নিয়ে। সকলে বলুন সুবহানাল্লাহ। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার রোজা নিয়ে উঠবে, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা 10-15 বার হজ নিয়ে উঠবে, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা দান, সাদকা, কুরবানি নিয়ে উঠবে, তারা সব চাইতে বড় অভাবী। সাহাবাগণ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? তাদের তো আমলনামা আমলে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তারা কেমন করে অভাবী হলো? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আমার সাহাবাগণ, তাদের নামাজ তাদেরকে আল্লাহ জান্নাতে নিবে না, তাদের রোজা আল্লাহ কোনো কাজে আসবে না, তাদের হজ, তাদের দান, সাদকা, কুরবানি একটাও আল্লাহর দরবারে কবুল হয়নি, কারণ তারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়াতো। সকলে বলুন না উযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আজকের পর থেকে তওবা করে নেন। আমাদের জন্য শুধু তওবার দরজা খোলা আছে, বলুন সুবহানাল্লাহ, আর সমস্ত দরজা বন্ধ করা আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের গীবত করা যাবে না। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সাবধান হয়ে যান মা। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস, আমি কে? জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে মা। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস, আমি কে? জান্নাত বলবে, কে তুই? জাহান্নাম বলবে, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে দেশের প্রভাবশালী নেতা, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে গীবতখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে সুদখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে মদখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে চুগলখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে জেনাখোর। সকলে বলুন না উযুবিল্লাহ। সুতরাং সাবধান হয়ে যান মা। আল্লাহর কসম করে বলছি মা, কোনদিন গীবতখোর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর অহংকার দেখাবেন না মা। আল্লাহর শুধু অহংকার মানায়, আর কারো অহংকার মানায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, অহংকার শুধু আমার আল্লাহর মানায়। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন অহংকার ব্যক্তিদের সাথে কথা বলবেন না। আমার নবীজি 3 ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না। 1 নম্বরে সেই ব্যক্তির সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল পাড়ে। যারা পাচাল পাড়ে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। 2 নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না যাদের লজ্জা নেই, লজ্জা হায়া বলতে যাদের কিছুই নেই, তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। 3 নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে দেখা গেল এক বন্ধু আর এক বন্ধুর সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, বা এক বান্ধবী আর এক বান্ধবীর সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না।
কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা সব চাইতে নিষ্ক্রিয় ব্যক্তি হয়ে উঠবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজির হাদিস। মুসলিম শরীফের মধ্যে এসেছে 6490 নম্বর হাদিস, বুখারী শরীফ 6032, আবু দাউদ শরীফ 4791 নম্বর হাদিস। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সুতরাং সাবধান হয়ে যান। আর কোনোদিন সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না। যারা যারা রাজি আছে তারা হাত তুলে আল্লাহকে দেখাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সহিহ সিত্তার মধ্যে, যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী কথা বলেন? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করেন, তাহলে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আপনাদের জন্য যদি কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসরাত পার হতে চান, আপনারা যদি এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি এই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য তো কবি বলে দিয়েছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না।
তোমার দিলেতে এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান, আপনারা যদি এই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, নবীর শাফায়াতে ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে সেই নবীজির মহব্বতে ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন আল্লাহুম্মা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার নবী যদি বলে, হে আমার আল্লাহ, আপনি দেখুন এই রায়গঞ্জের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ পড়ছে, আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ পড়ছে, যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? কোরআন থেকে দলিল দিয়ে যাই মা, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না। কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আহজাব। কি সূরা বললাম? সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি। 22 পারা 33 নম্বর সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন। বলুন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক মাহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন না মা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন না মা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? যেখানে আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন, আমাদের কি যোগ্যতা আছে মা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগীর জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? আরে পড়লেও শুদ্ধ করে পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না, আলেমদের দরবারে দ্বীন শিখতে যেতে পারি না, ঘরের রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা এই নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যেখানে স্বয়ং আমার আল্লাহ রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? অনেকে বলে থাকে দরুদ শরীফ পড়া বেদাত, কথা বলেন ঠিক কিনা? বলে মা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুইটি চোখ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আপনারা কোরআন খুলে দেখবেন আসলে কোরআনে আছেটা কি, বলুন সুবহানাল্লাহ। জীবনের যদি সমাধান পেতে চান তাহলে এই কোরআনকে খুলে দেখুন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আহা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কথা বলি, কথা বলেন ঠিক কিনা? মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে, এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা? এই চেহারা নিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও, কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। দাঁড়ে দাঁড়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে মা? আজকে সূর্য কত দূরে আছে? আমরা রোদে গেলে থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা,
আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আরে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা কেউ আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন কি? ও আমার রায়গঞ্জের মা বোনেরা, আপনারা কি দিতে পারবেন মা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে কেউ দিতে পারবো না। আমরা গুনাহ করতে করতে হয়তো আসমানে থেকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড় মা। আমাদের এক একটা গুনাহ হয়তো ওই সিদরাতুল মুনতাহারের চাইতেও বড়। আমাদের এক একটা গুনাহ হয়তো আল্লাহর আরশ আজিমের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা পাপিষ্টি। কি নিয়ে দাঁড়াবো মা? কোন মুখ নিয়ে আল্লাহ আমরা নবীজির সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো? কথা বলেন। এমন কি ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার রায়গঞ্জের মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি এই দুনিয়াতে কোনো কেসের মধ্যে পড়ে যান, আপনাদেরকে আগে কি করতে হবে মা? আপনারা সরাসরি কি জজের সামনে কথা বলতে পারবেন? পারবেন না। আপনাকে আগে উকিল ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসামি। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন সূক্ষ্ম হিসাব নেবেন, আমরা কোন মুখ নিয়ে নবীজির কাছ থেকে সাফাই চাইবো মা? এমনকি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাত আমাদের বিপক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ হয়ে যাবে। কেউ আমাদের জন্য পক্ষে নিবে না, কেউ আমাদের জন্য ওকালতি করবে না, কেউ আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না, কেউ আমাদের জন্য সাফায়াত করবে না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে রাজি না করাতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত না এই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করান অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আসার একটা নির্দিষ্ট টাইম আছে মা, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি মা। শুধু তাই নয়, চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং আগে আমাদের দাদু এসেছে, তারপরে বাবা এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার বেলায় চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই জন্য তো কবি বলে দিয়েছেন, এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? আহা এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাখ
নবীর দরুদ মধু মাখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা, বলুন না সুবহানাল্লাহ। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা, বলুন না সুবহানাল্লাহ। আমি ঠিক বলবো, আমি ঠিক বলবো, আপনাকে আমাকে বলতে হবে না, আপনাকে বলার দরকার নেই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক একবার মোহাব্বতে দরুদ শরীফ পড়ে দেই। আপনারা একটু রাস্তা ফাঁকা করেন, ওই পিছনের মা বোনেরা একটু ঢুকানের দিকে ভিতরে চলে যান, উঠে যান কমিটির বোনেরা। আলহামদুলিল্লাহ। ফাঁকা করে যান, ওখানে যান, ওর ভিড় লেগে গেছে, এইভাবে বক্তব্য সম্ভব নয়। উঠে আসেন মা, একটু মোহাব্বতে উঠে আসেন, একটু এগিয়ে গিয়ে আসেন না আপনারা, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু এগিয়ে গিয়ে আসেন, এদিকে একটু এগিয়ে গিয়ে আসেন। একটু চুপচাপ বসতে হবে, আপনারা কথা বললে আমি কিন্তু কথা বলা বন্ধ করে দেব। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলবো, বক্তব্যের মাঝে আমি নাম বলবো না, ঠিক বলবো। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন, মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়তে পড়তে উঠে আসেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কথা বলবেন না মা, আপনারা কথা বললে আমি কথা বলা বন্ধ করে দেব, কিন্তু আপনারা কথা বললে আমি কথা বলা বন্ধ করে দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এগিয়ে আসেন, আমি আপনাদের জন্য দাঁড় হয়েছে, এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, জায়গা শর্ট পড়ে গিয়েছে তো, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, এগিয়ে গিয়ে বসেন। আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন, আপনাদেরকে নিয়ে তো ওই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। কারা কারা যেতে চান হাত তুলবেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আদব নিয়ে বসতে হবে মা, জাস্ট আশিকে মুস্তফা হয়ে বসে যান, বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে গজল বলবো, হ্যাঁ গজল তো বলছি, আমাদের লোকগুলো বলছে না গজল মানে জীবনীর আচ্ছা, গজল কি শুনতে পাওনি? কতগুলো তো গজল বলেই দিলাম। হ্যাঁ, যখন বউগুলো এখন আসছে না, ভালো সুন্দর ভাবে গজল বলতে বাংলা। মাইক তো তোমরা ভালো করে নিও, মাইক তো ভালো লাগছে না আমার। এই মাইকটা ঠিক কর।
কথা বলবেন না, বসে থাকেন। তাড়াতাড়ি বসেন, আদব নিয়ে বসেন মা, তাড়াতাড়ি বসেন, সময় কিন্তু সংকীর্ণ, অনেক দূর থেকে এসেছি, সময় সংকীর্ণ, আপনারা বসে যান, তাড়াতাড়ি বসে যান, আদব নিয়ে বসেন। আপনারা কথা বলবেন না, আপনারা যদি কথা বলেন আমি কথা বলা বন্ধ করে দিব, কারণ আমি আপনাদেরকে এলার্ট করে দিয়েছি 5 জায়গায় কথা বলা যায় না। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি মানতে পারেন আপনাদের জন্য জান্নাত, আর যদি না মানেন তাহলে আপনাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের, কথা বলেন ঠিক কিনা। এই শব্দটা হচ্ছে কিসের? এই শব্দটা কিসের হচ্ছে? তাহলে কি কথা বলবো বলো তো? এত শব্দ হলে ভালো লাগে? মোহাব্বতে আল্লাহ, এটা নাচবেন না, এটা নাচলে বেশি শব্দ হচ্ছে, নাচবেন না। ভালো মাইক সেট করবেন, এভাবে কথা বলা সম্ভব নয়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। আর একটু मोहब्बत বলা যায় না মা সুবহানাল্লাহ। जिस गिलास में पानी नहीं, जिस गिलास में पानी नहीं वो पीने में क्या फायदा, जिस गिलास में पानी नहीं वो पीने में क्या फायदा, और जिस महफिल में दरूद नहीं वो महफिल का क्या फायदा। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। और एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম,
ও নবীর দরুদ সালাম বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম প্রামোধনে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান সারা জীবন গেয়ে জানি পুরাবে না তার সম্মান বলুন না সুবহানাল্লাহ প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তার গুণগান সারা জীবন গেয়ে জানি পুরাবে না তার সম্মান ও তাই গেয়ে যাব নাতে রাসূল ও তাই গেয়ে যাব নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম বলুন না সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা মরতে হবে মা এটাই নির্ধারিত সত্য কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না কথা বলেন ঠিক কিনা আসার একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই কথা বলেন ঠিক কিনা আসার একটা সিরিয়াল আছে মা কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই কথা বলেন ঠিক কিনা আগে দাদু এসেছে তারপরে বাবা এসেছে তারপরে মা এসেছে তারপরে আম্মা এসেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই কথা বলেন ঠিক কিনা চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আরে চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি মা চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি আরে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ও আমার কলিজার টুকরো মা বোনেরা এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর বলুন সুবহানাল্লাহ আবার এই কবর কারোর জন্য জাহান্নামের একটা গর্ত সকলে বলুন নাউযুবিল্লাহ আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে পারে কি পারে না বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে বলুন সুবহানাল্লাহ আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কেউ কি একটা বারের জন্য জানেন আসলে আমাদের কোন জায়গায় কবরটা হবে জানেন কি আপনারা আমরা জানি না কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে কোন জায়গায় আমাদের দোকান হবে কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো আমার ডান পাশে কে থাকবে আমার বাম পাশে কে থাকবে বছরের পর বছর কেউ কি যাবে ওই আদর কবরে আমরা জানি না মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কত রাজা কত বাদশা কত মন্ত্রী কত মিনিস্টার কত ডক্টর কত ইঞ্জিনিয়ার কত বৈজ্ঞানিক কত সায়েন্টিস্ট কত মেম্বার কত প্রধান সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই কবরে কথা বলেন ঠিক কিনা আমাদের কই কবর ডাকছে মা প্রতিদিন আমাদের কই
ওই কবর ডাকছে, দিনে 70 বার করে আমাদের ওই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায়, তাহলে আমাদের হাসর হবে অশুভ। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তেনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবাউল জিয়ান, তিনি ক্ষুধার্তকে খাবার দিতেন। দুই নম্বর ওয়াতাকসিল উলিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বরে ওয়াতিলাতুল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় নামাজ, সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় পরাতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুদ কোরআন শরীফ তিনার হয়ে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরতে ওসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। আর ওই আনসারিয়ার সন্তানরা ফলগুলো খাওয়ার জন্য অঝরে শুধু তাকিয়ে তাকিয়ে কান্না করে। আর ওই মুনাফিক প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়, একটা ফল সে দিয়ে যায় না। ওই গরীব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে, আমার ঘরে ফলগুলো পড়ে, আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই মুনাফিক সমস্ত ফল এসে নিয়ে যায়, একটা ফল আমার সন্তানদেরকে দিয়ে যায় না। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ওই মুনাফিক কি আর জান্নাত জানে? আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী বলছিলেন, ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো, পাশে বসে ছিল ওসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুচকি হেসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে, বলুন সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন, ওসমান ফির জান্নাত, অর্থাৎ ওসমান জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে মা? আপনারা চলেন কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন মা। কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে মা? আমাদের
আমাদের কি উপায় আছে কথা বলে? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? হে আমার রায়গঞ্জের মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? জান্নাতের সার্টিফিকেট পাইনি মা। যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে মা? আমাদের কি উপায় আছে মা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ঘুমাতে পারতেন না, তিনি খেতে পারতেন না, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে আমরা মৃত্যুকে ভুলে আছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই কবরের ভয় কার কার অন্তরে আছে মা? আমি দেখতে চাই ওই কবরের ভয় কার কার অন্তরে আছে মা? হাত তুলবেন মা। ওই কবরের ভয় যাদের অন্তরে আছে তারা হাত তুলবেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ওই কবরের ভয় যাদের অন্তরে আছে শুধু তারাই একমাত্র হাত তুলবেন, আর বাকিদের হাত তোলার দরকার নেই। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যারা যারা হাত তুলেছেন মা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বেশি চাইবো না মা, শুধুমাত্র আমি এই মাহফিল ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। হাজারো মারা বসে আছে মা, ওই কবরকে ভয় করে, ওই কবরকে স্মরণ করে মা, শুধুমাত্র 1000 টাকা আমি দেখতে চাই মা, শুধুমাত্র 1000 টাকা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, কারণ আমরা চোখের সামনে মায়ের লাশ দেখেছি মা, চোখের সামনে বাবার লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা। ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, কারণ ওই কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে ছোট ছোট ভাই বোনের লাশ আমরা দেখেছি মা, উঠে আসে নবীজির আশিক হয়ে যান। একজন মাকে আমি দেখতে চাই শুধুমাত্র 1000 টাকা। টাকা যদি পকেটে না থাকে জান্নাতের বাগানে নামটা লিখিয়ে দিয়ে দিবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব মা, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকে, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক, বলুন সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাজারো মারা বসে আছেন, শুধুমাত্র একজন মা, শুধুমাত্র একজন মাকে আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম মা? কত টাকা দিবেন? 1000 টাকা চেয়েছি মা, বাকি 300 টাকা নামটা লিখিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 700 টাকা নগদ আর 300 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দেখেন মা, কবরের ভয় আমার বোন উঠে এসেছে মা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম মা? আক্তারি খাতুন, বাড়ি কোথায় শোনা? এখানেই বাড়ি আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ আর 900 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? জাহানারা খাতুন, আলহামদুলিল্লাহ। কবরের ভয় আমার বোন উঠে এসেছে মা, 1000 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বোন কমিটি দিদিরা কোথায় গেল? এখানে বসেন, আমি আপনি আবার দেখে নেব আপনাকে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা। আমি 30 জন মায়ের কাছ থেকে চেয়েছি, 3 জন মা পেয়ে গিয়েছি, শুধুমাত্র 30 জন মা। ও আমার প্রাণের উঠে আসেন মা, দিলটাকে নরম করেন মা, দিলটাকে নরম করেন। আপনারা আজকে প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা, সময় কিন্তু সংকীর্ণ। জান্নাতের বাগানে বসে আছেন মা, দিলটাকে নরম করে এই দানের ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিবে, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দিলটাকে নরম করে। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, আলহামদুলিল্লাহ। ঈমানটা তাজা হয়ে যাবে মা, এই দানের ওসিলায় আপনাদের বাড়ির সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা ডাক্তার খেয়ে নিচ্ছে মা, ডাক্তার লাখ লাখ টাকা খেয়ে নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে দান করে মানুষ, সেই বাড়িতে কোনো বিপদ আপদ দেখা দিবে না মা। উঠে আসে, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, দিলটাকে নরম করে। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। নারায়ে তাকবীর। ওয়ালাইকুম আসসালাম। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। 200 টাকা নগদ আর 800 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। সাইনাস খাতুন, বাড়ি কোথায় শোনা?
এখানেই বাড়ি আলহামদুলিল্লাহ। কমিটির দিদিরা কোথায় গেল? খাতা কলম কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, কমিটির দিদিরা কোথায় গেল? আলহামদুলিল্লাহ। আপনি বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? শাহজাহান আলী, শারজিন আলী। আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় শোনা? 100 টাকা নগদ আর 900 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির আশিক হয়ে যান, নবীজির পাগল পারা হয়ে যান মা। এই দানের ওসিলায় ওই কবরের জীবন আমাদের সুখময় হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ। উঠে আসেন মা, দেরি করবেন না মা। উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন। দিলটাকে নরম করেন। ইনশাআল্লাহ এই দানের ওসিলায় আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা কে দিল? তোমার মাকে নিয়ে আসো, চেহারাটা দেখি একটু। মাকে নিয়ে আসো। এটা কে দিল শোনা? তোমার মাকে নিয়ে আসো শোনা। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? রোশনা খাতুন। কত টাকা গো? 40 টাকা দিলে হবে না মা? এখানে আসেন। বাড়ি কোথায়? মাত্র 40 টাকা দিলে হবে মা। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। 500 টাকা করে দিচ্ছি মা। 500 টাকা কালকে দিবেন, কোনো সমস্যা নেই, কালকে দিবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কে দিল? তোমার নাম? কমিটির দিদি 100 টাকায় কাজ হবে না। না, কমিটির দিদি 100 টাকায় কাজ হবে না। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দিলটাকে নরম করেন মা। আমি মাত্র 30টা কলম চেয়েছি। সামনে রমজান মাস আসতেছে, 30টা কলম চেয়েছি মা। খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। শুধুমাত্র 1000 টাকা করে 30টা কলম পেয়ে। নামগুলো লেখো, নামগুলো লেখো। ও আমার প্রাণের চোপড়ে উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা। চোখের সামনে মায়ের লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা। আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখছি মা। কে দিল? না, কমিটির দিদি কিন্তু 100 টাকায় কাজ হবে না শোনা। আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারা 100 টাকা দিলে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন। ওই কবরে জীবন যেন আমাদের সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হবে সব চাইতে বড় হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। কি নাম শোনা? মনোয়ারা খাতুন। 100 টাকায় কাজ হবে না মা। 1000 টাকা চেয়েছি। বেটির বাড়িতে এসছো? আলহামদুলিল্লাহ। আর দেখো না মা, একটু রুমালে দেখো। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে কে দিল এটা? আলহামদুলিল্লাহ। কমিটি দিদিরা তোমরা চাদর নিয়ে চলে যাও। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা উঠে আসেন, দেরি করবেন না মা। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে সব চাইতে বড় হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন হয়ে যদি ওই কবরে যেতে পারি মা, আল্লাহকে বলবো গো আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দর বাড়ি দিয়েছিলা, সুন্দর গাড়ি দিয়েছিলা, এত সুন্দর স্বামী সন্তান দিয়েছিলা, কিন্তু সব চাইতে দামি উপহারটা তুমি কেমন করে আমাদেরকে দিয়ে দিলা। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হবে মুমিনদের জন্য সব চাইতে বড় হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। মেম্বার কে? মেম্বার কে এখানে আছেন? চেহারাটা একটু দেখবো তো। কে মেম্বার নি? কে কোথায়? আলহামদুলিল্লাহ। আপনাদের চেহারাগুলো যেরকম সুন্দর মা, হবে না 1000 টাকা হবে না। 1000 টাকা করে দিয়েছে তো হবে না, আমি চিনতে পারিনি তো। 2000 টাকা করে লাগবে না। আপনারা মেম্বার নি?
আজকে দিয়েছেন? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর এই মেহমাননি যেন দীর্ঘদিন থাকে, বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? না ছাড়বো না তো, চেহারা দেখে মনে হচ্ছে তুমি দিতে পারবা। এটা 50 টাকায় শেষ, আর দিবেন না? দেখেন না একটু আঁচলে দেখেন, ওই তো আছে তো দেখতে পাচ্ছি। বাড়ি কোথায়? 50 টাকা নিয়ে এসেছেন মা, এত সুন্দর জান্নাতের বাগানে। আর একটু বেশি করে নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করে আর এই বুড়ি মায়ের জন্য সমস্ত মনের আশা পূর্ণ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম শোনা? তোমার নাম কত টাকা? 1000 টাকা চেয়েছি মা। এই যে মা, আপনি যাবেন না, এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ 500 টাকা করে দিচ্ছি মা, 500 টাকা করে দিচ্ছি মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে দেন, আলহামদুলিল্লাহ পড়ে দেন। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। নামটা লেখো। আলহামদুলিল্লাহ। আর ওই বোনটা চুপ করে চলে গেল, একটু ধরে নিয়ে আসো তো। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মাইটাই নির্ধারিত সত্য। যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে এই চিন্তা তারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল কিন্তু ঘুষ খায় না। ঘুষ খায় কি? ঘুষ খাবে কি? আমরা যদি বলি ভাই আজরাইল, ওয়ালাইকুম আসসালাম, কি নাম শোনা? আলহামদুলিল্লাহ 100 টাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল কিন্তু ঘুষ খায় না, খায় কি? আমরা যদি বলি ভাই আজরাইল, আমি তো গাড়ি বাড়ির মালিক, আমার অনেক সম্পত্তি, তুমি আমার সমস্ত সম্পত্তি নিয়ে নাও, আপাতত আমাকে কয়টা দিন সময় দাও। মানবে? কারো কথা মানবে? মানবে কি? কারো কথা মানবে না। আপনারা একটা বার ভেবে দেখুন তো, আপনারা মারা গিয়েছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মা আপনার সন্তান না আপনার ব্যাংকে যত টাকা আছে সেটা নিয়ে ভাগাভাগি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানরা আপনার জমি জায়গা নিয়ে ভাগাভাগি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দিনে 5 বার মৃত্যুর স্মরণ করে সে কখনো ভুল পথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর স্মরণ দিনে 5 বার করা লাগবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। আজরাইল কিন্তু আমাদের ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? দিনে 70 বার মরণকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আজকের এই জালসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি আজকে যদি আজকে চোখ থেকে ঝরাতে পারেন মা, এই জালসা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মাগো আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। কি নাম? রাজিয়া বেগম। বাড়ি কোথায়? এখানে বাড়ি। কত টাকা?
500 টাকা হবে না মা, 1000 টাকা করে দিচ্ছি মা। আপনাদের বাড়ি, আপনাদের এত সুন্দর মেহফিল, এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন মা, দিলটা নরম করেন, 1000 টাকা আলহামদুলিল্লাহ পড়ে নেন, বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। রাজিয়া বিবি, তাই তো? রাজিয়া বিবি বাড়ি এখানে 1000 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর তোমার নাম কি সোনা? রুবিনা খাতুন। বাড়ি কোথায় মা? এখানেই বাড়ি, বিসনাথপুর। 100 টাকা আর হবে না মা, 500 টাকা করে দিচ্ছি সোনা, 500 টাকা করে দিচ্ছি, 400 টাকা বাকি করে দিচ্ছি। আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই। কমিটি দিদিরা যাবে, আপনারা দিয়ে দিবেন। যাবে তো, কমিটি দিদি যাবে, তেল খরচা করে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পড়ে নিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ আর 200 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তওবা নামে গাছটি আছে